পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা মানুষের একান্ত স্বভাবজাত ও প্রয়োজনীয় বিষয়। পবিত্র থাকলে মন সতেজ থাকে, নিজেকে ভারমুক্ত ফুরফুরে মনে হয়। নামাজ, রোজা, হজ সহ ইসলামের গুরুত্বপূর্ণ সবগুলো বিধানই পবিত্রতার সঙ্গে সম্পৃক্ত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন তোমাদের মুখমণ্ডল ও হস্তগুলো কুনোই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মাথা মাসে করো এবং পদযুগল গিট সহ ধৌত করো। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসো অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মায়েদা আয়াত 6। আরও বর্ণিত হয়েছে, হে নবী, পরিবার আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত 33। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। মুসলিম 422। বিভিন্ন কারণে মানুষের শরীর অপবিত্র হয়ে যায়। কিছু কিছু পবিত্রতা থেকে ওযু করে নিলেই শরীর পবিত্র হয়ে যায়, আবার কিছু কিছু অপবিত্রতা থেকে পবিত্র হতে চাইলে গোসল করতে হয়। 3টি কারণে গোসল না করলে পবিত্রতা অর্জন হয় না। কারণগুলো হলো স্বপ্নদোষ, স্ত্রী সহবাস, হায়েজ, নেফাস থেকে মুক্ত হওয়া। হযরত ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার তার সাক্ষাৎ হলো, এমন অবস্থায় যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু অপবিত্র, অর্থাৎ তার উপর তখন গোসল ফরজ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি চুপি চুপি সরে পড়লাম এবং গোসল করার পরে তার কাছে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে, কই গিয়েছিলে? আমি বললাম, আমি অপবিত্র ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন কখনো এমন অপবিত্র হয় না যে তাকে স্পর্শ করা যাবে না।